हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकटा 2 पाउंडेर पाइनएप्पल केकेर सम्पूर्ण डेकोरेशन सह रेसिपि निये एसेछि। आर एई भिडियोटा स्किप ना करे देखले आपनाराও बाड़ीते एरकम धरनेर एकटा सिम्पल डिजाइनेर पाइनएप्पल केक अनायासेই बानाते पारबेन। ताई चलुन देखে নেওয়া যাক আমি এই কেকটা কিভাবে বানালাম। এই কেকটা বানাতে আমার 4টে ডিম লেগেছে। সমস্ত কিছুই আমি রুম টেম্পারেচারে নিয়েছি। অতিরিক্ত ঠান্ডা কিংবা গরম নিয়ে কখনোই কেক বানানো যাবে না। সব সময় সমস্ত কিছু কেক বানানোর ক্ষেত্রে উপকরণগুলো রুম টেম্পারেচারে নিতেই হবে। রুমের যে স্বাভাবিক তাপমাত্রা তাতে রেখে তারপরেই কাজটা করতে হবে, নাহলে ঠিক মতন স্পঞ্জ রেডি করা যাবে না। দেখুন এইভাবে 5 থেকে 6 মিনিট বিট করার পর চিনির সাথে কিভাবে ডিমটা মিশে গেছে, একটা ফোমি ভাব হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি তেলটা দিয়ে দেব। সব সময় সাদা তেল দেওয়ার চেষ্টা করবেন, কখনোই যেন কোনো রকমের ফ্লেভার না থাকে তেলের মধ্যে, তাহলে কেকটা কোনো মতেই ভালো হবে না। এখানে এসেন্সও দিয়ে দিলাম, পাইনঅ্যাপেল এসেন্স। এইভাবে স্পঞ্জ বানিয়ে যদি কেক বানান কেকটা খেতে খুবই সুস্বাদু হয়। ধীরে ধীরে আমি একটা স্ট্রেনারের মধ্যে সমস্ত ময়দাটা নিয়ে নিয়েছি আর অল্প অল্প করে চেলে চেলে এখানে আমি মিশিয়ে নেব। ধীরে ধীরে দেখুন আমি হ্যান্ড বিটারের যে কাঁটাটা আছে ওটা দিয়েই মিশিয়ে নিচ্ছি। ইলেকট্রিক বিটার যে আমি ডিম ফোম করেছিলাম সেই কাঁটাটা দিয়েই করে নিচ্ছি। আপনারা এখানে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন এতটুকু শুকনো ময়দা বাকি না থাকে। একেবারে বাটির সাইড থেকেও ময়দাগুলো নিয়ে এসে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মাখিয়ে নিতে হবে। আগে থেকে আমি একটা 9 ইঞ্চির কেক মোল্ড রেডি করে রেখেছিলাম। অবশ্যই বাটার পেপার দিয়ে আগে থেকে কেক মোল্ডটা রেডি করে রাখতে হবে, তাহলে কাজ করতে গিয়ে সুবিধে হবে। সমস্ত ব্যাটারটা খুব সুন্দরভাবে আমি ঢেলে দিলাম আর 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 মিনিটের জন্য খুব সুন্দরভাবে বেক করে নিয়ে এসেছি। আপনাদের মোল্ড আউট করে একেবারে লেয়ার কাট করে দেখিয়ে দেব কত সুন্দর 3টে লেয়ারে ভাগ হয়ে যাবে। এগুলো খুবই ধৈর্যের কাজ, ধীরে ধীরে আস্তে আস্তে করলে নিশ্চয়ই পারা যায়। উপরের অংশটা আমি কেটে নেব যেভাবে প্রত্যেকটা স্পঞ্জেই আমি করে থাকি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে বন্ধুরা আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় কাজ করবার। দেখুন এখানে একটু গড়বড় করে ফেলেছিলাম, অনেকটা বেশি করেই কাটা হয়ে গিয়েছিল, আমি ম্যানেজ করে নিয়েছি। আবার ধীরে ধীরে আমি প্রথম লেয়ারটা বসিয়ে নিলাম। এরপর সুগার সিরাপের সাথে একটু পাইনঅ্যাপেল ক্রাশ মিশিয়ে নিয়েছিলাম। এভাবে পাইনঅ্যাপেল ক্রাশ দিয়ে যদি সুগার সিরাপটা রেডি করা যায় খুব সুন্দর টেস্ট হয় কেকের। ভালোভাবে সোপ করে নিতে হবে অবশ্যই। তারপর ধীরে ধীরে অল্প অল্প করে ক্রিম দিয়ে একটা প্যালেট নাইফ দিয়ে ক্রিমগুলো কেক স্পঞ্জের চারিদিকে লেয়ারের মধ্যে ছড়িয়ে দিতে হবে। খুবই সাবধানে কাজগুলো করতে হবে কারণ কেক স্পঞ্জটা যথেষ্ট নরম। দেখুন আমি ধীরে ধীরে খুব সুন্দরভাবে চারিদিকে স্প্রেড করে দিলাম। এরপর পাইনঅ্যাপেল ক্রাশ দিয়ে দিচ্ছি। ক্রাশটাও ভালোভাবে কেকের লেয়ারে স্প্রেড করে দিতে হবে যাতে প্রত্যেকটা বাইটে কাটার পর মুখের মধ্যে পড়ে। দেখুন যে অংশটা একটু কেটে যাচ্ছিল সেটা আমি খুবই সাবধানে বসিয়ে দিয়েছি। এগুলো হয়েই থাকে, কোনো অসুবিধে নেই, কিন্তু ম্যানেজ করে নিতে হয়। ধীরে ধীরে আমি সোপ করে নিলাম আর অল্প করে ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে আমি আবার একই রকমভাবে লেয়ারে ভরে নেব। প্যালেট নাইফটা খুব একটা জোরে ধরা যাবে না, আলতোভাবেই ধরতে হবে কারণ কেকের স্পঞ্জ খুবই নরম। আবার একই রকমভাবে আমি পাইনঅ্যাপেল ক্রাশ দিয়ে দেব। যে অংশগুলোতে ক্রিম একটু লাগবে বলে মনে হচ্ছিল আমি দিয়ে দিলাম। সাইড থেকে একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি যাতে পরে গিয়ে আমার অসুবিধে না হয়। ধীরে ধীরে আমি
এখানে পাইনঅ্যাপেল ক্রাশও দিয়ে দিয়েছি আর লেয়ারের মধ্যে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এটা মালাসের পাইনঅ্যাপেল ক্রাশ, খুব সুন্দর খেতে লাগে। ধীরে ধীরে দেখুন আমি একই রকমভাবে সোপ করে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে সোপ করে নেবেন, নাহলে ফ্রিজের মধ্যে কেকটা রাখার পর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন অল্প করে আমি ক্রিম দিয়ে দিলাম আর ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে চারিদিকে স্প্রেড করে দেব। এইভাবে যদি কেক বানিয়ে আপনাদের জন্মদিন, অ্যানিভার্সারিতে বা কোনো স্পেশাল মুমেন্টে প্রেজেন্ট করেন, সবাই খুবই খুশি হয়ে যাবে। আর যার জন্য কেকটা বানাবেন সে তো খুবই খুশি হয়ে যাবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ধরনের স্পঞ্জগুলো বানিয়ে আমার রেসিপি ফলো করে যদি আপনি স্পঞ্জ বানিয়ে কেক বানান, সবাই খুবই খুশি হয়ে যাবে আর আপনার খুবই প্রশংসা করবে। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই কম খরচে খুব সুন্দরভাবে এরকম ধরনের কেকগুলো বানানো যায়। আমি 15 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম ক্রাম কোটিং করে। বোর্ডটা অবশ্যই মুছে নিয়েছিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে এনে অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিং করে নেব। আমি বেসটা হোয়াইট কালারের উপরই রেখেছি। যিনি এই কেকটা নিয়েছিলেন উনি কোনো রকমের ডিজাইন আমাকে বলে দেননি, আমি নিজে থেকেই করেছি। আর সব সময় আমার উপর ছেড়ে দিলে আমি একটু হোয়াইটের উপরই রাখার চেষ্টা করি, কারণ কেকের বেসটা আমার হোয়াইট কালারের উপরই বেশি ভালো লাগে। আপনারা যে কোনো কালার দিয়ে করতে পারেন। এই হোয়াইট কালারের ক্রিমের সাথে যে কোনো কালার মিশিয়ে, জেল কালার অবশ্যই মেশাবেন বন্ধুরা, মিশিয়ে একটা কালার বানিয়ে একই রকম ডিজাইন করতেই পারেন, কোনো অসুবিধে নেই। যখন বাড়িতেই এত সুন্দর কেক বানানো যাবে, কেন বাইরের কেক খাবো? বাইরের কেকের মধ্যে অনেক রকমের প্রিজারভেটিভ দেওয়া থাকে, প্রিজারভার দেওয়া থাকে, যেগুলো শরীরের পক্ষে যথেষ্টই খারাপ, কখনোই ভালো নয়। তাই সবসময় বাইরের জিনিসটা অ্যাভয়েড করাই ভালো। আর বাড়িতে অল্প খরচে যদি এত সুন্দর কেক বানানো যায়, কেনই বা আমরা বানাবো না? আমার যে সমস্ত বিগিনার বন্ধুরা অল্প খরচের মধ্যে এই বিজনেসটা করতে চান, দাঁড় করাতে চান এই কেকের বিজনেসটা, অবশ্যই এরকম অল্প অল্প কিছু জিনিস কিনে এনে বাড়িতে বানাতে পারেন অবশ্যই। সে নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো। আমার অনেক বন্ধুর কোয়ারি ছিল, আমি একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই। আমিও যখন প্রথম কেক বানাতে আসি বন্ধুরা, তখন বারবার মনে হচ্ছিল যে আমি কিভাবে স্টার্ট করব, কিভাবে এগোবো, কিন্তু ধীরে ধীরে জিনিস কিনে কিনে আমি করেছি। দেখুন আমার সাথে এটা প্রায়ই হয়ে থাকে, এই ফিনিশিংয়ের পর্যায়ে গিয়েই ডিস্টার্ব হতে থাকে। আমি আবার দেখুন ফিনিশিং করে নিচ্ছি ধীরে ধীরে। আমিও একসাথে সমস্ত জিনিস কিনতে পারছিলাম না, ধীরে ধীরে অল্প অল্প করে জিনিস কিনেই আমি এই কেকের বিজনেসটা স্টার্ট করেছি। অল্প অল্প করে ক্রিম দিয়ে কত সুন্দর ফিনিশিং করে নিয়েছি। আর উপরের অংশ থেকেও যে এক্সট্রা ক্রিমগুলো ছিল সেগুলো প্যালেট নাইফ দিয়ে তুলে নিলাম। আর বোর্ডটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি দেখুন। আর একটা প্যালেট নাইফ দিয়ে আমি এফেক্ট করে দেব, উপরের অংশে প্যাটার্ন করে দেব। খুবই ধৈর্য ধরে টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন প্যাটার্নটা আমি করছি। আপনারাও এই ধরনের সিম্পল কেকগুলোতে এইরকম প্যাটার্ন বানিয়ে প্রেজেন্ট করবেন, খুব সুন্দর দেখতে লাগে এগুলো। আমি আবারও বলছি বন্ধুরা, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এখানেই আমি একটা ক্লিন পেপার নিয়ে নিয়েছি, তার মধ্যে ক্রিম দিয়ে আমি N1 নোজেলের মধ্যে একটা ডিজাইন করব, রোজিট করব। এটার ভিডিও আমি আরেকবার নিয়ে আসবো ভালোভাবে, এটা ঠিকভাবে হচ্ছিল না, ফার্স্ট করছি এরকম ধরনের একটু ডিজাইন। আমি ইউটিউব আর ইনস্টাগ্রামে দেখেই এই ডিজাইনটা করছি বন্ধুরা। আমি আরেকটা নতুন ভালোভাবে নিয়ে আসবো এই ক্লিন পেপারের উপরে একটা নোজেলের কাজ। দেখুন মোড়ার সময় আমি একটু গন্ডগোল করে দিয়েছি, এটা গোল করেই মুড়তে হতো, আমি এদিক থেকে ওদিক নিয়ে চলে যাচ্ছিলাম বারবার, ঠিকভাবে মুড়তে পারছিলাম না, সেই জন্য ইয়েলো কালারটা মাঝখানে আসছিল না। দেখুন আবার আমার ভুল হয়ে গেছিলো, আমি দেখছি কিভাবে আমি করব, আমিও বুঝে উঠতে পারছিলাম না, ফার্স্ট টাইম করছি তো বন্ধুরা। তবু একটা এফেক্ট আসে, দেখুন 2 শেডের কত সুন্দর রোজিট হয়ে যাচ্ছে।
আমি চাচ্ছিলাম দুদিক থেকে দুটো গোলাপি কালার আসবে আর মাঝে হলুদ কালারটা হবে, কিন্তু এটা এক সাইডে গোলাপি আর এক সাইডে হলুদ হয়ে গেছে। কোনো অসুবিধে নেই, দেখতে খুব একটা খারাপ লাগছে না। তবে নেক্সট টাইম যখন বানাবো এইভাবে রোজিড ক্লিন পেপারের মধ্যে ক্রিম ভরে একটু পারফেক্টলি করার চেষ্টা করব। আর নিচের অংশেও একটা ছোট্ট স্টার নোজেল দিয়ে ধীরে ধীরে দেখুন একটা বর্ডার করে দিচ্ছি। এই কেকটা যিনি নিয়েছিলেন খুবই আনন্দ পেয়েছিলেন, খুব সুন্দর দেখতে হয়েছিল কেকটা। এরপর আমি পাতা করে নিচ্ছি, একটু গ্রিন কালারের ক্রিম রেডি করেছি। এই গ্রিন কালারটা আমি কোনো রকমের জেল কালার মেশাইনি, আমি ইয়েলোর সাথে ব্লু কালার মিশিয়ে এরকম ধরনের গ্রিন কালারটা বানিয়ে নিয়েছি। আর কোনো রকমের লিফ নোজেল ছাড়াই দেখুন কত সুন্দরভাবে পাতা বানিয়ে নিয়েছি। আর এখানে আমার কাছে গোল্ডেন সুগার বল ছিল, সেটাই খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিচ্ছি। এইভাবে সিম্পল কেকগুলো ডেকোরেশন করলে দেখতে খুব সুন্দর হয়। আপনারাও বাড়িতে অবশ্যই একবার বানাবেন আপনাদের প্রিয় মানুষটার জন্য বা প্রিয় ছোট্ট সদস্যটির জন্য। আর সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক কেক বানাবেন। বন্ধুরা আমার পাশে থাকবেন, আপনারা পাশে আছেন, সাপোর্ট করছেন, আমি এগোতে পারছি, উৎসাহ পাচ্ছি নতুন নতুন ভিডিও আনার। প্লিজ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাকে আরও ইন্সপায়ার করে এই কাজগুলো করবার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।